হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার অনিতাস ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, তো আপনারা রেসিপিটা দেখুন। রেসিপি আমি বানাচ্ছি, খুব ইজি। এর মধ্যে তো সবাই বানায়, তরকারি দিয়েই বানায়, আমিও বানাচ্ছি। এতে আমি দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর 5 ফোড়ন। এই মাছটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে। এই কুমড়ো আর আলু আমি ছেড়ে দিলাম। এই যে 4 পিস মাছ ভেজে রেখেছি, এটা দিয়ে হবে। নেড়ে ছেড়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়েছি, দরকার বলে আর একটু হবে একটু তেল দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা। আর একটু দিলাম আমি দিয়ে রেখে। এরপরে এতে যাবে হলুদ, ধনে গুঁড়ো, একটু ঢালতে হবে শুধু থেকে। ডেলিকার মশলা তো কম কম করেই ঢালি আমি। হলুদ দিলাম, হলুদ দেওয়া গেছে। আর হলুদ দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম, আদা পেস্ট দিয়েছি। এবার দেবো একটু লবণ, স্বাদ অনুসার। লবণ হয়ে গেল, এবার একটু কষে নেব। ভালো হবে টেস্ট। আর কি এর মধ্যে ইচ্ছা ছিল হালকা সরষে বাটা, তেমন সময় নেই। আসলে আমার বেরোনো ছিল, কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে স্ট্রাইক করতে গেলে দরকার বন্ধ। এখনই খোঁজ পেলাম, আমার যার সাথে দেখা করে তাকে ফোন করেছে। সে বললো যে ম্যাডাম একটা ছুটি, আমি ঘরে আছি, তো আমার কাজ আজকে হবে না। ওই জন্য আমি বললাম যে এই রেসিপিটা আমি বানিয়ে। আর এতে দেবো একটু চিনি। এমনি মিষ্টি কুমড়ো, এটা একেবারে লাল মিষ্টি কুমড়ো না যে মিষ্টি হবে। তো এমনিও আমরা বাঙালিরা সবাই জানি একটু চিনি আমরা সব তরকারিতে দিই। অল্পই দেবো, বেশি দেবো না। এটা একটু কষু, আদা পেস্ট আছে তো, একটু কষু। একটু জল মতন বেরিয়েছে তো, এটা একটু ফুটে যাবে। চিনি কুমড়ো জল খাবে, এটা কষতে থাকুন। তারপরে ব্যাস জল দিয়ে দেবো। জল দিয়ে এই মাছগুলো দিয়ে দেবো, একটু গামাতে গামাতে। তো বন্ধুরা, এরকম লুক হবে। ভাজা হয়ে গেছে আমার মশলা, দেখতে পারেন। দেখলে মশলা পুরো ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো জল। যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবো। দিয়ে এই মাছগুলো আমি আর এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিলাম স্লো, এটা সিমে হবে। ঝোলটা ফুটে উঠবে, আমি সিমে করেছি। এবারে এটা আমি একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো। সিমে হবে, কারণ আলু রয়েছে, আলুটা একটু বয়েল হবে। এখানে আমার চেলসি ডিম সেদ্ধ হচ্ছে, ওর শরীরটা ভালো নেই, আর ওকে ডিম সেদ্ধ আর ডালিয়া দেবো। তো ডিম সিদ্ধটা হচ্ছে এখনো উপরে আছে ছেলের কাছে, ওকে আবার নিচে রাখতে হবে।
এসব চলছে আর কি। এরপরে একটুখানি ভাত করবো। এই যে বন্ধুরা, আমার আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল রেডি। বন্ধুরা, আর আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল রেডি। আপনারা এটা একবার ট্রাই করবেন, খুব টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাবে। এই যে বন্ধুরা, বললাম না চেলসির শরীরটা ভালো নেই, শুয়ে আছে। বাবু তবিয়ত ঠিক আছে তোমারা? আজকে এত উঠছে না, মানে খুব লেজি হয়ে পড়ে আছে।